বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণে এক অপূর্ব শহর। পাহাড় আর সমুদ্র যেখানে মিলেছে এক অপূর্ব সৌন্দর্যে, যার বুকে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। সেই শহরটি হলো চট্টগ্রাম। চট্টগ্রাম শুধু একটি শহর নয়, এটি ইতিহাসের এক জীবন্ত দলিল। এটি বাণিজ্যের কেন্দ্র, এটি স্বাধীনতার সূতিকাগার, এটি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। আজ আমরা জানব চট্টগ্রামের অতীত। কেন এটি বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ, আর শেষে শুনব চাটগাইয়া ভাষায় কিছু মজার কথা। চট্টগ্রামের ইতিহাস অত্যন্ত প্রাচীন। প্রাচীনকালে এই অঞ্চলটি সমতট ও হরিকেল নামে পরিচিত ছিল। বৌদ্ধ ও হিন্দু শাসনকালে এটি ছিল গুরুত্বপূর্ণ জনপদ। 1300 শতকে মুসলিম শাসন শুরু হয়। এরপর আসে শের শাহ সুরি এর শাসনকাল। 1600 শতকে চট্টগ্রাম ছিল আরাকান ও পর্তুগিজ জলদস্যুদের দখলে। পরবর্তীতে 1666 সালে মোগল সেনাপতি শায়েস্তা খাঁ চট্টগ্রাম দখল করেন। তখন এর নাম রাখা হয় ইসলামাবাদ। এরপর ব্রিটিশ আমলে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হিসেবে গড়ে ওঠে। 1930 সালে ঘটে এক ঐতিহাসিক ঘটনা। মাস্টারদা সূর্য সেন এর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। এই ঘটনা ব্রিটিশ বিরোধী আন্দোলনে এক নতুন অধ্যায় সৃষ্টি হয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা প্রথমে প্রচারিত হয় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এইভাবেই চট্টগ্রাম হয়ে ওঠে স্বাধীনতার সূতিকাগার। চট্টগ্রাম হলো বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেশের প্রায় 90% আমদানি রপ্তানি পরিচালনা করে। বাংলাদেশের অর্থনীতির চাকা মূলত এই বন্দরকে ঘিরেই ঘুরে। চট্টগ্রামে রয়েছে দেশের বৃহত্তম শিল্পাঞ্চল, বড় বড় কলকারখানা, ইস্পাতের শিল্প, জাহাজ ভাঙ্গার শিল্প সবই এখানে। বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজ ভাঙ্গার শিল্প এখানেই অবস্থিত। চট্টগ্রামে রয়েছে পাহাড়, সমুদ্র, বনভূমি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত চট্টগ্রাম বিভাগের মধ্যেই অন্তর্ভুক্ত। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ এখানেই। চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে অবস্থিত। এটি মিয়ানমার ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রবেশদ্বার। ভবিষ্যতে আঞ্চলিক বাণিজ্যিক ও ট্রানজিট ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই চট্টগ্রাম। চট্টগ্রামে রয়েছে দেশের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই শহর সাহিত্য, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যে সমৃদ্ধ। চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। পাহাড়ের সবুজ ঢেউ, সমুদ্রের নীল বিস্তার, সূর্যাস্তের লাল আভা, পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, বাটালি হিল, সব মিলিয়ে চট্টগ্রাম এক স্বপ্নের শহর। এই শহর একদিকে যেমন বাণিজ্যের কেন্দ্র, অন্যদিকে তেমনি প্রাকৃতিক এক অনন্য উপহার। এবার শুনি চাটগাইয়া ভাষায় কিছু মজার কথা। আই চাটগার পোয়া, চাটগা আমাগো গর্ব। এইডা পাহাড় সমুদ্রের শহর, ইয়ানে মানুষগুলা খুবই ভালা। চাটগা না ওইলে বাংলাদেশেও ওই না ওইনের মতো। আমি চট্টগ্রামের সন্তান, চট্টগ্রাম আমাদের গর্ব। এই শহর পাহাড় সমুদ্রের মিলনভূমি। এখানকার মানুষ অত্যন্ত আন্তরিক। চট্টগ্রাম ছাড়া বাংলাদেশ পূর্ণতা পেত না। চট্টগ্রাম শুধু একটি জেলা নয়, এটি ইতিহাসের সাহস, অর্থনীতির শক্তি, প্রকৃতির সৌন্দর্য এবং স্বাধীনতার গর্ব। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে চট্টগ্রামকে জানতেই হবে।